কবে ফিল করলেন? বেশ কিছুদিন হলো। অদ্ভুত ব্যাপার, শরীর আছে কিন্তু টেনশন নেই, অথচ মানুষ মাত্রই তো টেনশন থাকে। তাহলে কি আমি অমানুষ স্যার? না না, তা কেন হবে? তবে সুস্থ শরীরে টেনশন না থাকাটাই তো সব থেকে বড় টেনশন। হ্যালো, হ্যাঁ ভীষণ টেনশনে আছি রে। আমি এই বাজারে, দাঁড়া তোকে বাড়িতে গিয়ে ফোন করছি। বেণুগোপাল চন্দ্র সরকারি চাকরিজীবী। আর 5টা চাকরিওয়ালা মানুষের মতো সকাল হলে নাকে মুখে ভাত গুঁজে সে গঙ্গা পার হয়ে কলকাতায় ছোটে চাকরি করতে। সারাদিন চাকরি করে অবশেষে সন্ধে ফিরে আসা, এই হচ্ছে বেনুর জীবন। বেশ সুখী মানুষ বেনু। সুখী পরিবার। পরিবার বলতে দুটি প্রাণী, বেনু আর মোনালিসা। মোনালিসা আজকালকার মেয়েদের থেকে 100 ভাগ উল্টো। সভ্য, ভদ্র, নম্র, শিক্ষিত। সে তার স্বামীকে শ্রদ্ধা করে, ভালোবাসে। 400 চিংড়ি 600। বাড়িটা নিয়ে খুব টেনশন আছে গো দাদা। নিজের বাড়ি না হলে যা হয়, এখন বলছি উঠে যেতে। কোথায় যাবো বলো তো? খুব টেনশনে আছি, অনেক বছর ধরে আছি তো। না, বেনুর অবশ্য বাড়ি নিয়ে কোনো সমস্যা নেই। এই নর্থ কলকাতা আদলের বাড়িটা এখন বেনুর একারই, কারণ বাবা মা গত হয়েছেন। বেনুর সমস্যা এখন শুধু একটাই, তার নাকি কিছুদিন ধরে টেনশন হচ্ছে না। হ্যালো। এই বেনু, শোন না, আমি রণজয় বলছি। খুব টেনশনে পড়ে ফোন করলাম। ভালো কোনো লয়ার জানা আছে রে? লয়ার? হ্যাঁ, আরে আমার বউ আমার নামে 498 করেছে। পাশের ফ্ল্যাটে একটা ছেলের সঙ্গে হাতে নাতে ধরেছি, ব্যাস পালিয়ে বেড়াচ্ছি ভাই। বুঝিস তো আইন এখন মেয়েদের পড়ে। না, না না না, কোনো কথা শুনবো না। দাদার বিয়েতে যেতেই হবে বৌদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার দাদা আসুক, কথা বলে দেখি, তারপর না হয় ভাবা যাবে। ঠিক আছে? এই তো দাদা চলে এসেছে। এই তো, তুমি ওকে চেনো তো? ও রোহিত, আমাদের উল্টো দিকের ফ্ল্যাটেই থাকে। ওর দাদার বিয়ে, তাই ও আমাদের নেমন্তন্ন করতে এসেছে। দাদার বিয়েতে কিন্তু আসতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার দাদার যদি ছুটি থাকে চলে যাবো। না না, আমি এসব কিছু শুনতে চাই না, আসতেই হবে। ওকে, তাহলে আমি আসলাম, বাই। রোহিত, তোমাকে আজকে কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ বৌদি। ঢাকাটা খুলে রাখো, মাছিটা এসে পড়ুক, তারপর তুমি দান দেবে ইকির মিকির ইকির মিকির, আর সে দান দেবে এক্কা দোক্কা এক্কা দোক্কা। আমি অফিস থেকে ফিরে তোমাদের দুজনকে ধরবো হাতে নাতে। তারপর তুমি আমায় 498, আমার পুটকি জ্যাম। ধ্যাত, তুমি কি ভুলভাল বলো আজকাল। জল খাও। সারা জীবন শুধু বইয়েই তো বেড়ালে, কোনো কাজে তো লাগাতে পারলে না। পেরেক মতো, বুঝেছো? পেরেক মতো হাঁ করে তাকিয়ে আছো, বোঝনি তো কিছু, কিছুই বোঝনি। তাহলে যাও গিয়ে 4টি ভাত বেড়ে দাও, গিলে কুটে অফিসে যাই। এই তো আমার জীবন, এই নাও ধরো কুস্তির পিন্ডি, এগুলো ধরো। কিছুই বোঝে না, কিছুই বোঝে না, কিচ্ছু বোঝে না। ভাই, ওই কাশিবাড়ির কথাটা বল। ও না বিশ্বাসই করছে না।
আরে শালা ওই দাদা, একটা চা। আমাদের পাড়ার সবাই শুনেছে। যা পাড়া, দম থাকলে। হ্যাঁ, ওসব কাশিবাড়ি বাসিবাড়ি বাজে কথা। ভূত টুত বলে কিছু আছে নাকি? এই ভাই, ভুল ভাল গুজব রটাস না তো। সকাল সকাল যত বাচাল কথাবার্তা রাখতো। হোক বাজি, হ্যাঁ, তুই যদি ওই কাশি বাড়িতে এক রাত কাটাতে পারিস তবে 5,000 টাকা। আরে বাড়া, আমার দাদা নিজের চোখে দেখেছে। হ্যাঁ, ওই বাড়ির ছাদে সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। কি বলছিস রে ভাই, সত্যি? ভাই লড়তে যাস না, টেনশনে মরে যাবি। তুই জানিস না, অনেকেই ওইদিকে যেতে ভয় পায়। আমার ছোটকা চ্যালেঞ্জ নিয়েছিল, পারেনি। অনেকেই বারণ করেছিল, কিন্তু ছোটকা কথা না শুনেই চলে গেছিল। তারপরে ছোটকা যা দেখেছে, রাত 12টা বাজতে না বাজতে মারা কাশির আওয়াজ, ডিটো মানুষের কাশির আওয়াজের মতো। ভাই আমার কথা শোন, চ্যালেঞ্জ নিস না, বিপদে পড়ে যাবি। আমি বারবার বলছি, যাস না। অ্যাড্রেসটা? যাবেন নাকি কাকা? হাগিস পরে যাবেন, না হলে পদ্মলে ভূতে জল পাবে না ধুতে।